বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে সাধুর কাছ থেকে মৎস্যকন্যা তার আসল পরিচয় জানতে পারল, কি তার জন্মের রহস্য। অন্যদিকে মন্ত্রী মৎস্যরানীকে মেরে কালকুঠুরিতেই নিয়ে যায়। সেখানে গিয়ে মৎস্যরানীর মৎস্যরাজের সাথে দেখা হয়। এরপর জলরাক্ষসকে কালকুঠুরিতে আসতে দেখেই মন্ত্রী বলল, দেখুন দেখুন জলরাক্ষস, আমি কাকে খুঁজে পেয়েছি। এবার ওই মৎস্যকন্যাকে কেউ আমাদের থেকে লুকিয়ে রাখতে পারবে না। এই তো দেখছি মৎস্যরানী। বাহ মন্ত্রী বাহ, তুই দেখছি এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। কিন্তু ওস্তাদ, মৎস্যকন্যা তাকে তো আর খুঁজে পাইনি। শয়তানের দল, তোরা ওকে কোথাও খুঁজে পাবি না। ও এবার তোদের সামনে তোদের মৃত্যু হয়েই আসবে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর এই সামান্য মেয়ে আমার কিছু করতে পারবে না। তাই বলছি, ও কোথায় আছে তাড়াতাড়ি বলে দে, নইলে এর পরিণাম মোটেও ভালো হবে না। হ্যাঁ জলরাক্ষস, আপনি এক্ষুনি ওদেরকে মেরে ফেলুন, তবেই ওরা ওদের শাস্তি পাবে। জলরাক্ষস, তুমি আমাদেরকে মেরেই ফেলো, তাহলে আর কখনোই তোমরা আমাদের মেয়েকে খুঁজে পাবে না। তবে তোমরা এটা নিশ্চিত থাকো, আমাদেরকে মেরে ফেললে মৎস্যকন্যাও তোমাদেরকে ছেড়ে দেবে না। ঠিক তাই, আমরা তোমাদের মতো কাপুরুষ নই যে মৃত্যুকে ভয় পাবো। বেশ, তোমরা আমাদেরকে মেরেই ফেলো। না রে, আমি তোদেরকে কিছুতেই মারবো না, কারণ আমি তোদেরকে ওই মৎস্যকন্যার সামনেই কষ্ট দিয়ে মারতে চাই। আমিও দেখতে চাই তোদের মৃত্যু চোখের সামনে দেখে ও কতটা কষ্ট পায়। চল চালা, আজ এই মৎস্যকন্যাকে খুঁজে বের করব। চলুন ওস্তাদ। অন্যদিকে পর্বতের চূড়ায় ধ্যানরত সাধু মৎস্যকে দেখে মৎস্যকন্যা বলল, আর কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে বাবা? দয়া করে এবার আমাকে বলুন, আমি ঠিক কিভাবে ওই দুষ্টু মন্ত্রী আর ওই শয়তান জলরাক্ষসকে শেষ করতে পারবো? আমার যে আর কিছুতেই দেরি সহ্য হচ্ছে না। না না মৎস্যকন্যা, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। আজ রাতেই তুমি তোমার বাবা মাকে দেখতে পাবে, আর ওই জলরাক্ষসকেও শেষ করতে পারবে। কিন্তু কিভাবে? সব জানতে পারবে। তার আগে তোমার গলার ওই তাবিজটা আমায় দাও। সাধু মৎস্যের কথা মতো মৎস্যকন্যা তার গলার তাবিজটা গলা থেকে খুলে সাধু মৎস্যের হাতে তুলে দিতেই সেটা জল জল করে উঠল। এতদিন মায়ের কাছে এই তাবিজটা নিয়ে কত প্রশ্ন করেছি, কিন্তু মা কখনোই আমাকে কিচ্ছু বলেনি। বলুন না সাধু মৎস্য, কি আছে এর ভেতরে? শোনো তাহলে, এটাই হলো জলরাক্ষসের মৃত্যুবাণ। আমি এতদিন কেবলমাত্র এটাকেই তৈরি করতেই এত সাধনা করেছি। এতদিন এটা সামান্য শিকড়ে হলেও এটাই আজ হয়ে উঠবে জলরাক্ষসের মৃত্যুবাণ। জ্বলন্ত অগ্নির ওপর সেই তাবিজটা তুলে ধরে মন্ত্র পড়তে লাগলো। হিং বিং তিং, জলরাক্ষস স্বয়ং মৃত্যুবাণ। হিং বিং ত্রিং। সাধু মৎস্য জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো, আর সাথে সাথে সেই তাবিজটা একটা বিশাল ধারালো তরবারিতে রূপান্তরিত হলো। এই নাও মৎস্যকন্যা। তবে হ্যাঁ, এই মৃত্যুবাণ কিন্তু যখন তখন যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। আজ হলো সেই কাঙ্ক্ষিত অমাবস্যার রাত, যে রাত আর কখনোই ফিরে আসবে না। তাই যা করার আজ রাতেই তোমাকে করতে হবে। কিন্তু সাধু মৎস্য, আমি কি করে ওই জলরাক্ষসের ওপর এই ধারালো তরবারি নিক্ষেপ করব? শোনো মৎস্যকন্যা, এই মৃত্যুবাণ শুধু তখনই কাজ করবে যখন আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, কিন্তু মৎস্য রাজ্যের সমস্ত ফুলেরা ঝলঝল করে হেসে উঠবে, আর সেই আলোতে মৎস্য রাজ্য দিনের আলোর মতো জেগে উঠবে। কিন্তু সেটা কি করে সম্ভব? এই অমাবস্যা রাতে এত আলো কোথা থেকে আসবে? আর ফুলেরা তারাই বা কিভাবে হেসে উঠবে? সবই সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে এখনই একবার মলয় পর্বতের চূড়ায় যেতে হবে, যেখানে ছিল এই জলঙ্করী বটবৃক্ষ। কিন্তু সেখানে গিয়ে আমি কি করব? সেখানে গিয়ে তুমি যদি একবার এই মৃত্যুবাণ সেখানকার মাটিতে ছোঁয়াতে পারো, তাহলেই এই মৎস্য রাজ্যের সমস্ত ফুলেরা হেসে উঠবে, কারণ এতদিন তারা এই দিনের অপেক্ষায় ছিল। বেশ, তাই হবে। আমি তাহলে এক্ষুনি রওনা দিই।
দাঁড়াও মৎস্যকন্যা, কথা এখনো শেষ হয়নি। মনে রেখো, এই মৃত্যুবাণ দিয়ে তোমাকে যে করেই হোক জল রাক্ষসের জিহ্বায় আঘাত হানতে হবে, তবেই একমাত্র ওর মৃত্যু সম্ভব, কারণ ওর প্রাণভোমরা ওখানেই রাখা আছে। আচ্ছা সাধু মৎস্য, আমি সব কথা মনে রাখবো, কিন্তু ওই জলরাক্ষসকে আমি কোথায় পাবো? শোনো মৎস্যকন্যা, তুমি না, ওই জল রাক্ষসেই তোমাকে খুঁজে নেবে। তাই সর্বপ্রথম তুমি মলয় পর্বতে যাও। তবে মনে রেখো, যদি তুমি ওকে মারতে না পারো, ও কিন্তু তোমাকে মেরে ফেলবে, আর তাহলেই কিন্তু সব শেষ। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না সাধু মৎস্য, আমি যে করেই হোক ওই শয়তানটাকে শেষ করবই। ওর কারণে এতদিন আমি আমার বাবা, আমার রাজ্যকে ছেড়েছিলাম। ও এতদিন এই রাজ্যের সবাই আর আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছে। আমরাও যাব তোমার সঙ্গে। হ্যাঁ মৎস্যকন্যা, আমরাও যাব তোমার সঙ্গে। ওই জল রাক্ষস আমাদেরকে অনেক জ্বালিয়েছে, আমরা নিজের চোখে ওকে শেষ হতে দেখতে চাই। না না মাছেরা, আমি কিছুতেই তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারবো না। আমি চাই না আমার কারণে তোমাদের কোনো ক্ষতি হোক। আমাদেরকে নিয়ে চিন্তা করো না মৎস্যকন্যা, আমরা তোমার সাথেই যাব। তাছাড়া এই মৎস্যরাজ্য তুমি তো সেভাবে চেনো না, আর আমরাই তোমাকে পথ চিনিয়ে মলয় পর্বতে নিয়ে যাব। বেশ, ওরা যখন বলেছে তুমি ওদেরকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি ওদের বাহিরে একটা সুরক্ষা বলয় তৈরি করে দিচ্ছি, যাতে ওই জল রাক্ষস কিছুতেই ওদের কোনো ক্ষতি করতে না পারে। এই বলে সাধু মৎস্য মন্ত্র পড়া পানি মাছেদের গায়ে ছিটিয়ে দিল। আরেকটা কথা মৎস্যকন্যা, যখনই তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তুমি অবশ্যই আমাকে স্মরণ করবে। আর হ্যাঁ, এই জাদুর চাবিটা তোমার সঙ্গে রাখো। এই চাবি দিয়ে তুমি যে কোনো তালা যখন তখন খুলতে পারবে। ধন্যবাদ সাধু মৎস্য, এবার আমাকে বিদায় দিন। অন্যদিকে জলরাক্ষস ও তার চেলা তন্ন তন্ন করে মৎস্যকন্যাকে খুঁজতে লাগলো। না, আর পারছি না। সাঁতরাতে দুটো পাখনা একদম ব্যথা হয়ে গেছে। কোথায় আছে ওই মৎস্যকন্যা? চুপ, একটা কথাও বলবি না। যে করেই হোক ওই মেয়েকে আজ আমার খুঁজে পেতেই হবে, কারণ ওকে খুঁজে পেলে তবেই আমি ওই জলঙ্করী বটবৃক্ষের শিকড় খুঁজে পাবো, যার ভেতরে রাখা আছে আমার অমরত্ব। কিন্তু ওস্তাদ, আমরা যদি ওই মৎস্যকন্যাকে খুঁজে না পাই তাহলে কি হবে? চেলার কথাই এবার জলরাক্ষস খুব রেগে গিয়ে বলল, খামোশ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। যে করেই হোক ওকে আমি খুঁজে বের করবই, আর এটা আমাকে পারতেই হবে। আমি কিছুতেই অতটুকু একটা মেয়ের কাছে হার মানবো না। একবার চল ওদিকটায়, দেখে আসি ওদিকে ঘাপটি মেরে বসে আছে কিনা। অন্যদিকে মাছেরা মৎস্যকন্যাকে নিয়ে অবশেষে মলয় পর্বতের কাছে গিয়ে পৌঁছালো। এই যে মৎস্যকন্যা, এটাই সেই মলয় পর্বত যার কথা সাধু মৎস্য বলেছিলেন। এর মানে আমাদেরকে এবার এর চূড়ায় যেতে হবে। হ্যাঁ মৎস্যকন্যা, তবে খুব সাবধানে যেতে হবে। জানি না এই মুহূর্তে জলরাক্ষস আর তার চেলা ওখানে আছে কিনা। ভয় পেও না মৎস্যকন্যা, আমরা তো আছি। তুমি নির্ভয়ে পর্বতের চূড়ায় যাও, আমরা বরং এখানেই পাহারা দিচ্ছি। যদি জল রাক্ষস আর তার চেলা এখানে চলেও আসে, আমরা যে করেই হোক তাদেরকে আটকানোর চেষ্টা করব। কিন্তু এতে যদি তোমাদের কোনো ক্ষতি হয়? ভয় পেও না মৎস্যকন্যা, সাধু মৎস্য তো বলেছে যতক্ষণ তার সুরক্ষা বলয় আমাদের ঘিরে রেখেছে ততক্ষণ ওই জল রাক্ষস আমাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক তাই। তাছাড়া আমাদের যদি কিছু হয়েও যায় তাও চাই ওই জল রাক্ষস আর শয়তান মন্ত্রী নিপাত যাক, যাতে আমরা না থাকলেও আমাদের পরিবার ওদের হাত থেকে রক্ষা পায়। তুমি যাও। মাছেদের কথা শুনে মৎস্যকন্যা ধীরে ধীরে মলয় পর্বতের চূড়ায় উঠতে শুরু করলো। আর ঠিক তখনই চারপাশে ভয়ঙ্কর ঝড়ো হাওয়া শুরু হলো। এইসব কি হচ্ছে? হঠাৎ চারদিকে এমন ঝড় উঠে এলো কেন? তাই তো দেখছি, এই অসময়ে হঠাৎ ঝড় কেন আসবে? তুমি সাবধানে উপরে ওঠো মৎস্যকন্যা, যে করেই হোক তোমাকে পর্বতের চূড়ায় পৌঁছাতেই হবে। হে বিধাতা, তুমি মৎস্যকন্যাকে সাহায্য করো। হায় বিধাতা, এই তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? দয়া করে এই ঝড় তুমি থামিয়ে দাও।
এই বলে মৎস্যকন্যা তীব্র ঝড়ের মধ্যেই অনেক কষ্টে মলয় পর্বতের উপরে ওঠার চেষ্টা করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। আর কি মনে হয়, মৎস্যকন্যা কি পারবে মলয় পর্বতের চূড়ায় উঠে মৎস্য রাজ্যের কুলেদের মুখে হাসি ফোটাতে, নাকি ধরা পড়ে যাবে জলরাক্ষসের হাতে? জানতে হলে চোখ রাখুন মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে।